হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। আর আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মুরগির মাংসের রোস্ট করব। তো সে কারণে আমি এখানে কিছু মুরগির পিস নিয়েছিলাম। সুন্দর করে কেটে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে বেশ 1-1.5 ঘন্টার মতো রেখে দিয়েছি। এরপরে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, তারপর ধনিয়া, এগুলো সমস্ত মশলা বেটে নিয়েছি। এরপরে আমি সমস্ত মশলাগুলো একটা বলের মধ্যে নিয়েছি। এরপরে আমি মশলাগুলোর সাথে অ্যাড করেছি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ আর রোস্টের যে মশলাগুলো থাকে বাজারে কিনতে পাওয়া যায় ওইগুলোর একটা প্যাকেট আমি এখানে ইউজ করেছি। এরপরে মশলাটাকে ভালোভাবে একটু মেখে এখানে আমি কিছুটা টক দই অ্যাড করে দিয়েছি। তো টক দইটা নিয়ে আমি এটাকে এখন ভালো করে ব্লেন্ড করে নেব। তো এটা আমি আজকে হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারেন বা অন্য কিছু মিক্সার দিয়েও করতে পারেন। তো আমি এটাকে ভালো করে মিক্স করে আমি এখন এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিব। এরপরে আমি চুলার কাছে চলে আসছি। তো এখানে এসে একটা কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর এই যে মুরগির পিসগুলো আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, ওটাকে আমি এখন সমস্ত মুরগির পিসগুলোকে এভাবে ভেজে নিব। তো মুরগির পিসগুলো আমি ভেজে তুলে রেখেছি। এরপরে আমি এখানে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছি। এরপরে এখানে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে এখানে তেজপাতা, তারপরে আপনার লবঙ্গ, এলাচ, তারপরে দারুচিনি, এগুলো দিয়ে একটু ভেজে যে মশলাটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওটাও এখন এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এখানে মাংসর যে পিসগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এখন আস্তে আস্তে দিয়ে দেব। তো এগুলোকে আমি দিয়ে এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো আপনাদেরকে একটা কথা বলি, আমি যেহেতু একদম মেন রাস্তায় থাকি, রাস্তার পাশে, তো আমার বাইরের যে সাউন্ডগুলো আসে ওটা খুব বেশি আসে। আপনারা প্লিজ এটাকে একটু স্কিপ করবেন। এরপরে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। তো যতটুকু মুরগিটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে অতটুকুই আমি এখানে অ্যাড করেছি। এরপরে এটাকে বেশ কিছুক্ষণ এখন জাল করব। এর মধ্যে ছোয়ামুনিও চলে আসছে, সেও রান্না করতেছে, আমার সাথে যোগ দিয়েছে। তো উনিও রান্নাটাকে ঘুটাচ্ছে। তো এর মধ্যে আমাদের মুরগিটা থেকে পানিও বেশ কিছুটা পানি টেনে গিয়েছে। এখন আমি যে টক দইয়ের যে অংশটা বেঁচে ছিল ওটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন এটাকে আরেকটু ভালো করে কষানোর জন্য আমি আরেকটু ঢেকে রাখবো এটাকে। তো প্রায় 6 থেকে 7 মিনিট পরে এই যে এরকম মুরগিটা থেকে একদম পানিটা টেনে গিয়েছে, আমার মুরগিটাও হয়ে গিয়েছে রোস্ট। তো এরপরে আমি এখানে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওই বেরেস্তাটাও এখন আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমার রোস্টের ফাইনাল লুক, আমার রোস্টটা হয়ে গিয়েছে। কিন্তু আজকে রোস্টটা আসলেই অনেক বেশি মজার ছিল। এর আগেও করেছিলাম কিন্তু আজকের মতো এতটা ভালো হয়নি। আর রান্না করেছিলাম পুঁটি মাছের ভাপা। তো পুঁটি মাছের ভাপা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পোলাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা।